দেখো বাড়ির সামনের হাল দেখো, এখন যাব কি করে নোংরা জলের মধ্যে দিয়ে, এ ভগবান কি অবস্থা দেখো। ওই থেকে বাবলি দেখছে, দেখো আমি ছাতা নিয়ে যাচ্ছি, এক হাঁটু জল, এ রাম 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 রাম, তো ভিজে যাবেই যাবে। ছাতা ধরবো না ফোন ধরবো, এখানে কিন্তু আর নেই। দেখো অবস্থা আমার বেহাল, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে, হাল বেহাল বৃষ্টির মধ্যে। সুজিত বাবু পুজো করছে, দেখে নাও, একদম হ্যান্ডসাম ভাই, এখনো বিয়ে হয়নি, বিয়ে দিতে হবে। যদি কারোর কাছে পাত্রী খোঁজা থাকে ব্রাহ্মণ, তাহলে বলবে, ইয়াদ দিচ্ছি। কি অবস্থা, জল আমার টোটোর ভেতরে, কি রে জলে আমরা করছি, জল দেখো। আমরা মানে সাঁতার কাটবো নাকি বুঝতে পারছি না তো বাবা। হ্যাঁ এরকম জল কোনোদিন দেখিনি, মুশকিল হয়ে যাবে তাই না? সেটাই তো চিন্তা হচ্ছে আমার। আসার সময় মনে হয় এত জল থাকবে না, একটু সরবে। অন্য না না বলছি অন্য কোন রাস্তা দিয়ে, আমি রাস্তা তো চিনি, কিন্তু হ্যাঁ 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 রাস্তাটা আমি চিনি, যে জল ছিল না সেই রাস্তা দিয়ে এসেছি। আমরা সবচেয়ে লেটে আসছি, লেট করে জল জল সব জল, লেট করে এসেছি। দাঁড়িয়ে আছে লেট, মুখ দেখো এদের। সবাই এরকম আসছে, আর দেখো সোনাইয়ের রেনকোট নিয়ে এসেছি, কিন্তু রেনকোট পরবে না, দেখো ছাতা, ছোট ছাতা। ওরা আসবে তো তারপরে তো প্রচন্ড ডালবোড়া, চলতো এখন এই বৃষ্টির মধ্যে ডালবোড়া খেতে চাইছি। তুই এনে কিনে নিবি, আমি গিয়ে ব্যাগটা রাখি। আবার পিছনে যদি আসে, আমাদের গাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে, টোটোটা দেখি, দেখো কি হাল, প্রচন্ড জ্যাম হয় এই সময়। তুই কি ছাতা নিয়েছিস? বৃষ্টি আর পড়ছে না, বৃষ্টি আর পড়ছে না, ছাতাটাও অবস্থা দেখো। সোনাইয়ের ছাতা খুল, বন্ধ কর, বন্ধ কর, আমাদের টোটো কই, এই যে এই যে এই যে এইটাই এসে গেছি। দেখো এই সময় কত জ্যাম হয়, প্রচন্ড জ্যাম এই সময়, ট্রাফিক আছে তাও এত জ্যাম বৃষ্টির মধ্যে। সব যে যার বাচ্চা নিয়ে যাবার, আর তার মধ্যে এত জ্যামের মধ্যে আটকে যাই আমরা রোজই। জল জমে আছে দেখো। এখন আর যে ডালবোড়া খাবে, ডালবোড়া কিনতে যাচ্ছে, এখন আছে কিনা জানি না, প্রচন্ড জ্যাম এই সময়। ডালবোড়া নেই, কত সময় লাগবে? 20 টাকা নিয়ে ডালবোড়া বানাবে স্কুলের সামনে, আমাদের একদম স্কুলের সামনে। যেটা আছে হয়ে যাবে দাদা, একটু তাড়াতাড়ি দিয়ে দিন। এবার বাড়ি ফিরছি, বুঝতেই পারছো তাড়াহুড়ো, যাতে বৃষ্টিটা আবার নেমে না পড়ে।
তো সেই জন্য একটু বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো, সেই জন্য তাড়াহুড়ো করছি যে বাড়িটা পৌঁছাবো কখন, পৌঁছে যে গেলেই ভালো। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আপনাদেরও একটু শেয়ার করলাম কোথা থেকে কিভাবে যাচ্ছি। আর এনার খুব শৌখিন গাড়ি, দেখো গাড়িতে ভোলেনাথের ছবি, গণপতি বাপ্পা, বুদ্ধদেবের মূর্তি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সামনে বসেছি, তা তোমাদের একটু দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। আর কীরমভাবে একটু এনজয় করছি সেটাও দেখাচ্ছি, যে বৃষ্টিটা কতটাই আমি এনজয় করি। আর আমার খুব ভালো লাগে, ওরা পিছনে বসেছে, ওদের একটু ডাকছি যে তোরা একটু সামনের দিকে তাকা, একটু আমি ভিডিওর মধ্যে দেখি। আর সোনাই পিছনে বসেছে, সবাই বেরিয়ে বৃষ্টিতে, মানে বাচ্চাদের তো মানে সে জুতো শু ভিজে যাক যাই হোক ওরা নামবে। আর আমি খুব এনজয় করছি, কিন্তু দেখেই বুঝতে পারছো। অক্সিলিয়াম স্কুলের সামনে জল দেখো কি অবস্থা, বুঝতে পারছো জলটা দেখো। অক্সিলিয়াম স্কুলের আগে আর অক্সিলিয়াম স্কুলের ওখানে প্রচণ্ড ভিড়। আর সেই রকম বৃষ্টিতে সবাই ফেসে গেছে বাচ্চারা, আর আমরাও যাচ্ছি, মনে হচ্ছে সাঁতার কাটবো। অতটা টাইম পরেও এখনও জল সরেনি, সেরকমই জল আছে কিন্তু। আর ফিরছি এইভাবে দেখছো, আর সবাই ফেসে আছে, কতটা জল দেখো, পুরো জল, পুরো মনে হচ্ছে আমরা এবার সাঁতার কাটতে নেমে পড়ি। রোড তো পুরো জ্যাম হয়ে গেছে, সব স্কুলের টাইম, ছুটির টাইম। অক্সিলিয়াম এখানে প্রচণ্ড ভিড় হয়, যারা আমাদের এখানে থাকো তারা জানো দমদম অক্সিলিয়াম স্কুলের ওখানে কীরকম ভিড় হয়। তো এরকম পুরো এই সময়টা আসলে তুমি যেই আসো তখন কিন্তু জ্যামই হয়, কিন্তু এখন এই টাইমটা যেহেতু বৃষ্টি হয়েছে তখন তো জ্যাম হবেই। আর দেখো জলটা দেখো, এক একজনের বাড়ির ভিতরে, ফ্ল্যাটের ভিতরে জল দেখো এরকম হয়ে গেছে, মানে জল সরতে একটা টাইম লাগে। আর আমাদের এখানে সত্যি কথা বলছি, ব্যাগে টয়লেট করে দিলেও মনে হয় এরকম জল জমে যায়। আমি তো সেটাই বলি, যেরকম আমার বাপের বাড়িতে জল হলে যাই হোক গ্রামে সঙ্গে সঙ্গে জলটা সরে যায়, মাঠে টাঠে কি পুকুর আছে, খাল বিল মানে বেরিয়ে যায়। আর এখানে জলটা যেমন সরতে একটু টাইম লেগে যায়, খানিকটা করে এইরকম মানে একটু ফাঁকা আছে একটু মানে। আর লোকেদের কীরকম মানে দেখো, চারিপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। বৃষ্টিতে দেখো পুরো কি অবস্থা। উনি ওই পাশ দিয়ে নিয়ে আসলো না, যে অন্য পাশ দিয়ে নিয়ে গেলে ভালো, মানে ভালোভাবে যেতে পারবো, কিন্তু উনি এ পাশে এসে আরও ফেসে গেছে। দেখো জল, আমি জানতাম যে অক্সিলিয়াম স্কুলের ওখানে প্রচণ্ড ভিড় হয় আর ওখানে জল অনেকটাই জমে যায়। দেখো পুরো কি অবস্থা শুধু বলো। আর তোমরা কি এনজয় করছো ভিডিওটা দেখে? যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও প্লিজ প্লিজ। এত কষ্ট করে ভিডিওটা করছি বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে, তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা এটাও আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। আর আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে, যারা আমার ভিডিওগুলো দেখো আমি ছাড়লেই। সত্যি বলছি, তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু ভিডিও করতেই ভালো লাগবে না, সত্যি কথা। এই যে ভিডিও করছি, যদি ভিডিওটা না দেখো তাহলে কি বলো ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আর জলটা দেখো কি অবস্থা। এটা অক্সিলিয়াম স্কুলের সামনে একদম, এখানে পুরো জ্যাম পড়ে যায়, এতটাই জ্যাম হয়ে যায়, সবাই বৃষ্টিতে পরিশান। দেখো কি অবস্থা, কিন্তু ওনার গান চলছে বলে ভয় ছিল। এখানে কিচির মিচির এত গাড়ির হরেন আর এত গাড়ির আওয়াজ, তো সেটা আর আমি দিলাম না। কিচির মিচির চলছে, আর সবাই ওই বাচ্চাকে নিয়ে ফেরার একটা তাড়া থাকে, বাড়ি ফিরবে কিভাবে, এত বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করছে যাতে বৃষ্টির আগে আবার যদি বৃষ্টিটা নামে সমস্যায় পড়ে যাবে। সবাই দাঁড়িয়ে আছে, স্কুলটা দেখিয়ে দিলাম, অনেক বড় স্কুল দেখেছো। আর সবাই ফিরছে বাচ্চা নিয়ে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো? এই পুচকে বাচ্চারা সব ফিরছে, পুলকারে দেখো জলের মধ্যে পা দিয়ে দিচ্ছে ওরা। বাচ্চারা তো দুষ্টুমিটা করবেই, আর ওদের নিয়ে যাবে কে, যেহেতু পুলকারে কিন্তু এটাই হয়, সেই জন্য আমি পুলকারে এখনও দিইনি বাচ্চাকে। পুলকারে দিলে এইটাই হয় যে ওটা তো আর এরকম মায়ের মতো কি কেউ ওরকম হেল্প করবে না, কোলে করে তুলে নিয়ে আর এক জায়গায় নামিয়ে দেবে না। তো জলের মধ্যে তো, আর জলটাও এতটা বেড়ে গেছে, পা অন্য জায়গায় যে ফেলবে সেরকম একটা জায়গা নেই।
তো বৃষ্টির মধ্যে দেখো জলটা কতটা জমে আছে। অক্সিলিয়ামের স্কুলের পাশ দিয়ে বৃষ্টি হলেই এই জলটা কিন্তু ওদের ওখানে যতবারই হয় ততবারই দেখি এতটাই জল জমে। আর সবাই ফিরছে, সবাই পরিশান। আর সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।